হিন্দু ধর্মে পৃথিবীর প্রথম মানুষ কে? এই প্রশ্নের উত্তর একেবারে সরল নয়, কারণ হিন্দু পুরাণে সৃষ্টি সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে। তবে সর্বাধিক প্রচলিত মতে পৃথিবীর প্রথম মানব দম্পতি হলেন স্বয়ংভুব মনু এবং তার স্ত্রী শতরূপা। মনু শব্দ থেকেই মানব, মনুষ্য ইত্যাদি শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেক পুরাণে উল্লেখ আছে। নিচে হিন্দু পুরাণ অনুযায়ী এই কাহিনীর বিস্তৃত বর্ণনা দেওয়া হল। সৃষ্টির আদিকাল। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সৃষ্টি শুরুর আগে ছিল অসীম অন্ধকার ও অনন্ত জলরাশি। তখন ছিল না পৃথিবী, না আকাশ, না দিন রাত্রি। এই অবস্থাকে বলা হয় প্রলয়কাল। সেই সময় পরম ব্রহ্ম বা সর্বোচ্চ চৈতন্য থেকে সৃষ্টির ইচ্ছা জাগ্রত হয়। সেই মহাশক্তি থেকে আবির্ভূত হন ব্রহ্মা, যিনি সৃষ্টির দায়িত্ব গ্রহণ করেন। অনেক পুরাণে বলা হয় বিষ্ণু মহাসমুদ্রে অনন্ত নাগের ওপর শয়ান ছিলেন। তার নাভি থেকে একটি পদ্মফুল উদ্ভূত হয় এবং সেই পদ্মের ওপর জন্ম নেন ব্রহ্মা। ব্রহ্মা চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পান না। তিনি ধ্যান করেন এবং ঈশ্বরের নির্দেশ লাভ করেন যে তাকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে। ব্রহ্মার সৃষ্টি কার্য। ব্রহ্মা প্রথমে সৃষ্টি করেন বিভিন্ন লোক বা জগৎ, স্বর্গলোক, মর্ত্যলোক, পাতাল লোক ইত্যাদি। এরপর তিনি সৃষ্টি করেন দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ, নাগ এবং অন্যান্য জীব। কিন্তু একটি সমস্যা দেখা দিল। সৃষ্টি করা জীবদের সংখ্যা বাড়ছিল না। ব্রহ্মা বুঝলেন যে এমন এক ব্যবস্থার প্রয়োজন যেখানে জীবেরা নিজেরাই বংশবৃদ্ধি করতে পারবে। তখন তিনি নিজের শরীরের শক্তি থেকে এক পুরুষ ও এক নারীকে সৃষ্টি করলেন। এই পুরুষ হলেন স্বয়ংভুব মনু এবং নারী হলেন শতরূপা। স্বয়ংভুব মনুর জন্ম। স্বয়ংভুব শব্দের অর্থ স্বয়ংভূ বা ব্রহ্মা থেকে উৎপন্ন। পুরাণ অনুসারে ব্রহ্মা তাঁর শরীরকে দুই ভাগে বিভক্ত করেন। এক ভাগ পুরুষ, অন্য ভাগ নারী রূপ ধারণ করে। সেই পুরুষ রূপ হলেন স্বয়ংভুব মনু এবং নারী রূপ হলেন শতরূপা। ব্রহ্মা তাদের বললেন, তোমরা পৃথিবীতে গিয়ে মানব জাতির বিস্তার ঘটাও। এই নির্দেশের মাধ্যমেই মানব সভ্যতার সূচনা হয়। শতরূপা কে ছিলেন? শতরূপা শব্দের অর্থ শত শত রূপধারিণী। তিনি ছিলেন সৌন্দর্য, গুণ, বুদ্ধি ও সৃষ্টি শক্তির প্রতীক। পুরাণে তাকে মানবজাতির প্রথম নারী হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি শুধু মনুর স্ত্রীই নন, বরং মানব সমাজ, পরিবার, মাতৃত্ব ও সংস্কৃতির সূচনাকারী হিসাবেও বিবেচিত। পৃথিবীতে প্রথম মানব জীবন। মনু ও শতরূপা পৃথিবীতে এসে বসবাস শুরু করেন। তখন পৃথিবী আজকের মতো ছিল না। সভ্যতা ছিল না, নগর ছিল না, রাজ্য ছিল না। তাদেরকেই প্রথম পরিবার গঠন করতে হয়। পুরাণে বলা হয় তারা ধর্ম, নীতি, সামাজিক আচরণ এবং পারিবারিক জীবনের ভিত্তি স্থাপন করেন। এই কারণেই মনুকে মানবজাতির আদি পিতা বলা হয়। মনু ও শতরূপার সন্তান। তাদের 5 সন্তান ছিল: 2 পুত্র, প্রিয়ব্রত ও উত্তানপাদ, 3 কন্যা, আকুতি, দেবহূতি ও প্রসূতি। এই সন্তানদের মাধ্যমে মানবজাতি ও বহু রাজবংশের বিস্তার ঘটে। উত্তানপাদ ও ধ্রুবের কাহিনী। মনুর পুত্র উত্তানপাদের সন্তান ছিলেন বিখ্যাত ধ্রুব। ধ্রুব ছোটবেলায় সৎ মায়ের অপমান সহ্য করে বনে গিয়ে কঠোর তপস্যা করেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে অমরত্ব দান করেন। পরবর্তীতে তিনি ধ্রুবতারা হিসেবে আকাশে প্রতিষ্ঠিত হন বলে পুরাণে বর্ণিত। দেবহূতি ও কপিল। মনুর কন্যা দেবহূতির বিবাহ হয় ঋষি কর্দম মুনিয়ের সঙ্গে। তাদের পুত্র ছিলেন কপিল। কপিল মুনিকে বিষ্ণুর অবতার হিসেবেও মানা হয়। তিনি সাংখ্য দর্শনের শিক্ষা দিয়েছিলেন। মন্বন্তর ধারণা।
হিন্দু মহাজাগতিক সময়চক্রে একজন মনু নির্দিষ্ট সময়ের জন্য মানবজাতির শাসক ও পিতা হিসাবে বিবেচিত হন। একটি মন্বন্তরে একজন মনু থাকেন। মোট 14 জন মনু এক ব্রহ্ম দিবসে রাজত্ব করেন। স্বয়ংভূ মনু ছিলেন প্রথম মনু। পরবর্তী মনুদের মধ্যে উল্লেখযোগ্য সারচিস মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু ও বৈবস্বত মনু। বর্তমান যুগ বৈবস্বত মনুর অধীনে চলছে বলে পুরাণে বলা হয়েছে। মহাপ্লাবনের কাহিনী। হিন্দু পুরাণে আরেকজন বিখ্যাত মনু হলেন বৈবস্বত মনু। তার সঙ্গে জড়িত আছে মহাপ্লাবনের গল্প, যা অনেকটা নোয়ার নৌকার কাহিনীর মতো। একদিন মনু নদীতে জল অর্পণ করছিলেন। তখন তার হাতে একটি ক্ষুদ্র মাছ এসে আশ্রয় চায়। মনু মাছটিকে রক্ষা করেন। মাছটি ক্রমে বড় হতে থাকে। শেষে মাছটি নিজের পরিচয় দেয়। তিনি বিষ্ণুর মৎস্য অবতার। মৎস্য মনুকে সতর্ক করেন যে শীঘ্রই মহাপ্লাবন আসবে। তিনি একটি বিশাল নৌকা নির্মাণ করতে বলেন। মনু সেই নৌকায় ঋষি, বীজ, উদ্ভিদ ও জীবজগতের প্রতিনিধি নিয়ে আশ্রয় নেন। প্রলয়ের পরে পুনরায় পৃথিবীতে জীবন প্রতিষ্ঠিত হয়। মনুস্মৃতি ও মনুর আইন। মনুকে শুধু প্রথম মানুষ নয়, প্রথম আইন প্রণেতা হিসেবেও দেখা হয়। তার নামে রচিত গ্রন্থ হল মনুস্মৃতি। এই গ্রন্থে সমাজ ব্যবস্থা, নৈতিকতা, রাজনীতি, পারিবারিক নিয়ম ও ধর্মীয় আচারের কথা বলা হয়েছে। যদিও আধুনিক যুগে এর অনেক বিধান নিয়ে বিতর্ক রয়েছে, তবু ঐতিহাসিকভাবে এটি হিন্দু সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ব্রহ্মা, মনু ও মানব জাতির সম্পর্ক। পুরাণীয় বংশতালিকা অনুযায়ী ব্রহ্মা থেকে স্বয়ংভূ মনু, স্বয়ংভূ মনু থেকে মনুর সন্তান, মনুর সন্তান থেকে মানব জাতি। অর্থাৎ সমস্ত মানুষ শেষ পর্যন্ত মনুর বংশধর বলে বিবেচিত। এ কারণেই সংস্কৃত ভাষায় মানব শব্দের সঙ্গে মনুর সম্পর্ক দেখানো হয়। বিভিন্ন পুরাণে ভিন্ন বর্ণনা। হিন্দু ধর্মে একটিমাত্র সৃষ্টি কাহিনী নেই। বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে সৃষ্টি ব্যাখ্যা করা হয়েছে, যেমন বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ ও ব্রহ্ম পুরাণ। কোথাও ব্রহ্মার মানসপুত্রদের গুরুত্ব বেশি, কোথাও মনুর ভূমিকা বেশি, আবার কোথাও পুরুষ প্রকৃতির দার্শনিক ধারণাকে সৃষ্টির মূল হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে সাধারণভাবে মানবজাতির প্রথম পিতামাতা হিসেবে স্বয়ংভূ মনু ও শতরূপাকেই সর্বাধিক স্বীকৃতি দেওয়া হয়। কাহিনীর প্রতীকী অর্থ। অনেক হিন্দু পণ্ডিত এই কাহিনীকে কেবল ঐতিহাসিক ঘটনা হিসাবে নয়, প্রতীকী রূপেও ব্যাখ্যা করেন। তাদের মতে ব্রহ্মা সৃজনশীল শক্তির প্রতীক, মনু মানব চেতনার প্রতীক, শতরূপা প্রকৃতি ও সৃষ্টি শক্তির প্রতীক। তাদের মিলন মানব সভ্যতার সূচনার প্রতীক। অর্থাৎ এই গল্প মানুষের আধ্যাত্মিক ও সামাজিক বিবর্তনের একটি রূপক হিসাবেও দেখা যায়। উপসংহার। হিন্দু পুরাণের সর্বাধিক প্রচলিত মত অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ ছিলেন স্বয়ংভূ মনু এবং প্রথম নারী ছিলেন শতরূপা। তাদের সৃষ্টি করেন ব্রহ্মা। তাদের মাধ্যমেই মানব জাতির বিস্তার ঘটে। তাদের সন্তানদের থেকেই বিভিন্ন রাজবংশ, ঋষিবংশ এবং মানব সমাজের বিকাশ হয়। পরবর্তীকালে মনু ধারণা হিন্দু মহাজাগতিক সময়চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় এবং মনুকে মানব জাতির আদি পিতা, সমাজ প্রবর্তক ও ধর্মনিয়মের প্রতিষ্ঠাতা হিসেবে সম্মান করা হয়। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি হিন্দু পুরাণ ও ধর্মীয় বিশ্বাসভিত্তিক কাহিনী, ঐতিহাসিক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানবজাতির উৎপত্তির বিবরণ নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি সৃষ্টির এক মহাকাব্যিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা।